চালাবো আর প্রকৃতির ভবনটা দেখিয়ে দেবো তো। আজ এসছি আমরা সুরুল রাজবাড়ি বা সরকার বাড়ি। এখান থেকে কিন্তু টিকিট কেটে এখন ঢুকতে হচ্ছে 10 টাকার টিকিট। আগে কিন্তু এই টিকিটটা ছিল না। আচ্ছা, এই দেখো সুরুল রাজবাড়ি। আমরা আগে একবার তুলেছিলাম এখানে এসে, তখন কিন্তু কোনো এন্ট্রি ফি ছিল না, কিন্তু এবার দেখলাম 10 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। আর সবচেয়ে এখানে একটা মেন ব্যাপার যে তোমার সুরুল রাজবাড়িতে এখানে বড় করে দুর্গা পুজো হয়। কালী পুজো হয় না, তবে দুর্গা পুজো হয়। এই দেখো কাঠামো রয়েছে। মানে খুব যে হেভি কিছু আছে বা কিছু এমন কিছু দেখার আছে তা না, তবে যেহেতু রাজবাড়ি কাছাকাছির মধ্যে, সেই জন্যই আর কি। দেখো এই দিকটা হচ্ছে রেসিডেন্সিয়াল, মানে যারা রাজার পরিবার আছে তারা এই জায়গায় থাকে। আচ্ছা, এই সুরুল রাজবাড়ি সরকার বাড়ি, এটা যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে শ্রীনিবাস সরকার। 1750 সালে এই যে দেখছো বাড়িটা, এটা তৈরি করা হয়েছিল। আচ্ছা, এই সুরুল রাজবাড়িটা তোমার যার জন্য এত পরিচিত বা ধরো নাম আছে যার জন্য, সেটা হচ্ছে দুর্গাপুজোর জন্য। আচ্ছা, এই যে দেখছো সুরুল রাজবাড়ি, ভরতচন্দ্র সরকার যিনি ছিলেন, উনি এই সুরুল রাজবাড়ির মেন লোক ছিলেন। এনারই গ্রেট 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 গ্র্যান্ডসন শ্রীনিবাস সরকার। আর এই ভরতচন্দ্র সরকারই প্রথম এই সুরুল রাজবাড়িতে এসে বসবাস করা শুরু করেছিল। আর এই বাড়িটা দেখছো বানানো হচ্ছে ইউরোপিয়ান অ্যান্ড বাংলা স্টাইল করে বানানো আছে। এটা প্রায় 250 বছর হয়ে গেছে এখানে দুর্গাপুজো হয়। আচ্ছা, সুরুল রাজবাড়ি হচ্ছে বোলপুর থেকে 4 কিলোমিটার দূরে। তো সুরুল রাজবাড়িটা দেখছো এত বছর পুরনো হয়ে গেছে, আর যার জন্য এর রিপেয়ারিংয়ের খুব দরকার। তবে এবার আমরা যখন গেলাম তখন দেখলাম, আর আমরা গেছিলাম কি বলে পুজোর পরপর, দুর্গা পুজো হয় এখানে, আমরা কালী পুজোয় গেছিলাম। তো তখন দেখলাম পুরো মানে এটা রং করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় রিপেয়ার করে ঠিক করা হয়েছে। এখনো কিন্তু এনাদের মানে মানে যারা এখন বর্তমান যারা আছে তারা কিন্তু এখানেই থাকে। একটা সাইড দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে ওরা যায় এবং ওখানেই থাকে। আর দেখতে পাচ্ছ, আর ওপরে কিন্তু দোতলায় যেতে দেয় না কাউকে। তো আমরা এবার ওই রাজবাড়ি থেকে বাইরে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। দেখো সেই যেখানে যাচ্ছি সেই জায়গাটা, এক বুদ্ধ মূর্তির কাছে আমরা এবার যাচ্ছি, যেটা রিসেন্ট হয়েছে এবং 108 ফুট এর উচ্চতা। ওখান থেকে খুব বেশি দূর না।
দুপুরে ভালো রোদ আছে, বেশ গরম, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবার শান্তিনিকেতনে এসে মানে শান্তিনিকেতনে এই না যে আমরা এই প্রথম এলাম, শান্তিনিকেতনে তো আমরা ধরো মোটামুটি প্রত্যেক বছরই একবার দুবার করে আসি, যেহেতু আমাদের বাড়ি আছে ওখানে। তো সেই হিসাবে শান্তিনিকেতন তো নিশ্চয়ই আমাদের খুব ভালো লাগে। আর এইটা এবারের মতো আমাদের এই পুজোতে এই যে ব্লগ মানে এবার যে ভিডিওটা যাচ্ছে, এই ভিডিওটা এখানে গিয়ে ওই বুদ্ধমূর্তির কাছে যাচ্ছি, গিয়ে দেখছি কি আছে, তারপর তোমাদের বলছি। লাল মাটির রাস্তা দেখো, এখানে কাঁচা রাস্তা, দুদিকে গাছ, মাঝখানে রাস্তা। শান্তিনিকেতন এমনি তোমার ছুটির মধ্যে বা ধরো কোনো ঘুরতে যাওয়ার পক্ষে ছুটিতে খুব ভালো জায়গা, বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারো। শান্তিনিকেতনে আমরা অনেকবার এসেছি, মোটামুটি শান্তিনিকেতন আমরা অনেকবারই ঘুরেছি। তো সুতরাং শান্তিনিকেতন তো ভালো লাগে বলেই আমরা এতবার এসেছি। খুব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি, তোমরাও আসতে পারো, এসে দেখবে। এখানে গাইডও পেয়ে যাবে, গাইডও তোমাদেরকে সব বুঝিয়ে দেবে। শান্তিনিকেতনে তো যার জন্য বিখ্যাত সেই কোপাই নদী, তারপরে তোমার হাট আছে, সোনাঝুরি হাট, হোলির সময়ও খুব ভালো, সবাই এখানে হোলি খেলতে আসে। একদিকে কোপাই নদী, একদিকে সোনাঝুরি হাট, মাঝখান দিয়ে এই দেখো রাস্তা। যাক, আমরা এখন এখানে যে নতুন বুদ্ধ মূর্তি একটা স্থাপিত হয়েছে 108 ফুট, সেইটার কাছে যাচ্ছি। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। এই যে দেখো, ওই হচ্ছে বুদ্ধদেব। কিন্তু আমাদের কপাল খারাপ যে মানে গেটে তালা মারা। এই তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো বুদ্ধদেবের একটা 34 ফুট উঁচু মন্দির মানে মূর্তি। কিন্তু আমরা এলাম, এখানে এখন বন্ধ, তাই আমরা বাইরে থেকে ফটো তুলে নিয়ে চলে যাচ্ছি। এই হলো বাইরের জায়গা, বৌদ্ধ বিহার আছে। জয় বুদ্ধদেব বাবা। বেশি দিন হয়নি উদ্বোধন হয়েছে। শান্তিনিকেতনের মধ্যেই এটা। শুরু রাজবাড়ির থেকে এই ধরো 3-4 কিলোমিটার হবে। এত বড় বুদ্ধ মূর্তি কিন্তু মানে সচরাচর দেখা যায় না। আমি জানি না, আমিও তো প্রথমেই দেখছি। আর কোথায় আছে আমার জানা নেই, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তোমাদের যদি জানা থাকে তাহলে অতি অবশ্য কমেন্ট করে বলো যে কোথায় আছে এই বুদ্ধ মূর্তি। যাই হোক, এবার আমাদের যে গন্তব্যস্থল সেখানে আমরা পৌঁছচ্ছি, আবার গিয়ে সেখানে যাচ্ছি। আর ভালোই লাগলো আমাদের এবার ট্যুরটা, এই শান্তিনিকেতন ট্যুর। সেটা এখানেই শেষ হবে এবার। সবই ঠিক ছিল, কিন্তু বুদ্ধ মূর্তির কাছে যেতে পারলাম না, দূর থেকে দেখলাম। আমরা এখন আবার আমাদের বাড়ি যাচ্ছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য কমেন্ট করে বলো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করো। তাহলে এখানেই আজকের এই ভিডিওটা শেষ করলাম, এবং শান্তিনিকেতনের সিরিজটা আমাদের আজকে এখানেই শেষ হলো। আবার নতুন একটা ভিডিও নিয়ে আমরা আসছি তোমাদের সামনে।